আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আজকে রান্না করব লাউ দিয়ে মাছের ঝোল। লাউ দিয়ে এই মাছের ঝোল অনেকভাবেই রান্না করা যায়। আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলেও খুবই মজাদার হবে খেতে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/4 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/4 চা চামচের মতো। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। আমি লাউয়ের সাথে আলু দিয়েছি। লাউয়ের সাথে আলু দিলে খেতে ভালো লাগবে। শুধুমাত্র লাউটাও রান্না করে নেওয়া যাবে। লাউ আলু একসাথে এখন সুন্দর করে কষিয়ে নেব। আর লাউ থেকে যে পানিটা বের হবে এই পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কষানোর জন্য কোনো পানি দিচ্ছি না। সুন্দর করে নেড়েচেড়ে লাউ আলু কষিয়ে নিয়েছি। অনেকটাই পানি বের হয়েছিল লাউ থেকে। এখন এর মধ্যে মাছ দিয়ে দেব। আমি এখানে মৃগেল মাছ নিয়েছি আর মাছগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। মৃগেল মাছটাও কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ, খেতে খুবই মজাদার হয়। মাছ দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে লাউয়ের সাথে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। লাউ মাছ একসাথে কষিয়ে নিলে মাছের মধ্যেও মশলাটা সুন্দরভাবে মিশে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি। মাছটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে লাউয়ের সাথে মিশে যায় সুন্দর করে আর খেতেও ভালো লাগে। আমি মাছ এবং লাউ একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। আমি খুব বেশি ঝোল রাখবো না। টালা জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে মিলিয়ে নেব। সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি তরকারিটা। আর ঝোলটা আমি খুব বেশি রাখিনি, একটু মিডিয়াম টাইপের ঝোল রেখেছি। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। লাউ দিয়ে এই মাছের ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের লাউ রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।